সো হ্যালো মাধ্যমিক 2027 ক্যান্ডিডেটস, তোমরা যারা যারা দশম শ্রেণীতে পড়ছো এবং 2027-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের সবার কিন্তু মাধ্যমিক পরীক্ষার ঘন্টি বেজে গেল। তোমাদেরকে কিন্তু মাধ্যমিকের অফিসিয়াল ওয়েবসাইট WBBSC ওয়েবসাইটের তরফ থেকে মাধ্যমিক 2027-এর নোটিফিকেশন প্রকাশিত করে দেওয়া হয়েছে, যেখানে তোমাদের কোন দিন কোন সময় কোন পরীক্ষা হবে সেটা কিন্তু জানানো হয়েছে। কিন্তু তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদেরকে একটা জিনিস বলে দিই, তোমাদেরকে সবাই তো নোটিফিকেশন প্রকাশ করছে এবং ইভেন আমি নিজেও তোমাদের এই নোটিফিকেশনটা একদিন আগেই রাত্রিবেলা পেয়ে গিয়েছিলাম, কিন্তু স্টিল তোমাদের সামনে সেই জিনিসটা আমি আনিনি। কেন কি সেখানে রয়েছে একটা হিডেন ইস্যু, আর এই ইস্যু বা এই প্রবলেমটা নিয়ে কেউ কিন্তু তোমাদের সাথে কথা বলছে না। বাট আমি তোমাদের প্রণব স্যার তোমাদের সামনে সেই হিডেন ইস্যুটা নিয়েও কথা বলবো, যেটা তোমাদের প্রত্যেকজন মাধ্যমিক ক্যান্ডিডেটকে জানা উচিত। তোমাদেরকে সবার প্রথমে আমি মাধ্যমিকের রুটিনটা দিব ইন ডিটেইল, কোন দিন কোন টাইমে কোন পরীক্ষা হবে। দেন সেকেন্ড আমি তোমাদেরকে সেই হিডেন ইস্যুটা বলবো, যেটা তোমাদের সবাইকে জানা উচিত। এবং 3 নম্বরে আমি তোমাদেরকে কিছু টিপস দিয়ে দিব, যেগুলো ফলো করে তোমরা মাধ্যমিকে খুব ভালো একটা মার্কস কিন্তু স্কোর করতে পারবে। তাই আজকের ভিডিওটা ওয়ান এন্ড অনলি সুপার ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য। চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। স্টুডেন্ট, ভিডিওর প্রথমেই বলবো যে সমস্ত মাধ্যমিক ক্যান্ডিডেটের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায়, তো অবশ্যই শেয়ার করে দিও এবং একটা লাইক করে হাইপ বাটনটা ক্লিক করতে ভুলবে না, ঠিক আছে? তো স্টুডেন্ট, অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী পরীক্ষার যে সময় সেটা কিন্তু 10টা 45 থেকে 2টা অবধি। 10টা 45 থেকে 2টা মানে 10টা 45 থেকে আমাদের দুপুর 2টা অবধি কিন্তু এক্সাম হচ্ছে। ওর মধ্যে 10টা 45 থেকে 11টা অবধি কিন্তু আমাদের এখানে কি থাকছে, এখানে 11টা অবধি আমাদের 15 মিনিট এখানে খাতাটা বা আমাদের মার্জিন টানার জন্য বা কোশ্চেন দেখার জন্য কিন্তু সময় থাকছে, ঠিক আছে? মানে ওভারঅল 15 মিনিট আমাদেরকে এক্সট্রা সময় দিচ্ছে প্রথমে খাতার মধ্যে লাইন টেনে দেওয়ার, তোমার এক্সাম পেপার দেখে নেওয়া, ঠিক আছে? দেন ওভারঅল যে এক্সামটা শুরু হচ্ছে সেটা হলো 11টা থেকে 2টা, মানে 3 ঘন্টা আমাদের কিন্তু এখানে এক্সাম হচ্ছে, ঠিক আছে? কোন দিন কোন এক্সাম? সবার প্রথম হলো মানডে মানে সোমবার, 15ই ফেব্রুয়ারি তোমাদের কিন্তু এক্সাম হচ্ছে। আমি এর আগেও একটা তোমাদের প্রেডিকশন নোটিফিকেশন দিয়েছিলাম, ঠিক আছে, ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গায়, যে তোমাদের এক্সাম শুরু হতে চলেছে 7 তারিখ থেকে 15 তারিখের মধ্যে। তো অবশ্যই 15 তারিখ থেকে এক্সাম শুরু হলো, তার মানে আমার প্রেডিকশন 100% রাইট ছিল, ঠিক আছে? তাহলে 15ই ফেব্রুয়ারি থেকে এক্সাম হচ্ছে, যেখানে প্রথম হলো বাংলা 15 তারিখে আমাদের হবে। দেন মঙ্গলবার 16 তারিখে হবে আমাদের ইংলিশ। দেন আমাদের হয়ে গেল টিউসডে 18 তারিখ, 18ই ফেব্রুয়ারি হলো আমাদের হিস্ট্রি। তার মানে ইতিহাসের আগে আমরা একদিন এক্সট্রা সময় পাচ্ছি, ঠিক আছে? দেন আমাদের হয়ে গেল ফ্রাইডে 19 ফেব্রুয়ারি 2027 হয়ে গেল আমাদের জিওগ্রাফি। দেন আমাদের হয়ে গেল 22 তারিখ, 22শে ফেব্রুয়ারি ম্যাথামেটিক্স। তার মানে 22শে ফেব্রুয়ারির আগে আমরা কিন্তু এখানে 20 তারিখ 21 তারিখ 2 দিন এক্সট্রা সময় পাচ্ছি। তার মানে অঙ্ক পরীক্ষা আমাদের খুব ভালো হতে চলেছে, ঠিক আছে? তারই সাথে এবার কিন্তু অঙ্কের কোশ্চেনও অনেক টাফ হতে চলেছে, আগেই আমি বলে দিলাম, ঠিক আছে? দেন টিউসডে মানে 23শে ফেব্রুয়ারি 2027 আমাদের হয়ে গেল কিন্তু এখানে ফিজিক্যাল সায়েন্স, মানে অঙ্কের ঠিক পরের দিন। অ্যান্ড ওয়েডনেসডে আমাদের 24শে ফেব্রুয়ারি 2027 হবে এখানে লাইফ সায়েন্স। তার মানে আমরা শুধুমাত্র ইতিহাস পরীক্ষার আগের দিন একদিন গ্যাপ পাচ্ছি এবং আমাদের অঙ্ক পরীক্ষার আগে 2 দিন গ্যাপ পাচ্ছি, ঠিক আছে? এবং যাদের এক্সট্রা আমাদের সাবজেক্ট আছে, ইলেকটিভ সাবজেক্টগুলো, ঠিক আছে, বা অপশনাল গুলো, তাদের 25শে ফেব্রুয়ারি এখানে এক্সাম হবে। মানে 99% স্টুডেন্টের কিন্তু এখানে আমাদের 24শে ফেব্রুয়ারি এক্সাম শেষ হয়ে যাচ্ছে, 15 ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে। গতবার যেটা এক্সাম শুরু হয়েছিল সেটা কিন্তু আমাদের হয়েছিল 2 ফেব্রুয়ারি থেকে, কিন্তু তোমাদের এবার হচ্ছে 15 ফেব্রুয়ারি থেকে। মানে তোমরা এক্সট্রা 13 দিন বা 2 সপ্তাহ পেয়ে যাচ্ছ। সেটা এক্সট্রা বলা যেতে পারে না, কেন কি তোমরা 15 তারিখ থেকে শুরু করবে, ঠিক আছে? তোমাদের তো আর এক্সাম পিছিয়ে গেল না। কিন্তু এবার একটা হিডেন ইস্যু রয়েছে। কি ইস্যু রয়েছে যেটা তোমাদের সবাইকে জানা উচিত? তোমরা হয়তো খুব ভালোভাবে জানো যে কালকে বা আমাদের যে গতকাল ছিল, গতকালেই কিন্তু সন্ধ্যাবেলা এটা নোটিফিকেশন প্রকাশ হয়েছিল। কিন্তু বোর্ডের অফিসিয়াল তরফ থেকে নোটিফিকেশন প্রকাশ হলেও অফিসিয়ালি কিন্তু এই নোটিফিকেশনটা ডিলিটও করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তার মানে কি স্যার? তার মানে হলো পরীক্ষার ডেট কিন্তু চেঞ্জও হতে পারে। আমি বলছি না চেঞ্জ হতে পারে না, সেই নোটিফিকেশন আবার দিয়ে দেওয়া হতে পারে, ঠিক আছে? বাট হতে পারে। সেজন্য তোমরা আমাদের ডিসক্রিপশন পিন কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দেওয়া আছে, যেখানে প্রায় 1.5 লক্ষ স্টুডেন্ট জয়েন হয়ে আছে। সেখানে জয়েন হয়ে থাকবা, যে কোনো আপডেট সবার প্রথমে তুমি সেখানে পেয়ে যাবা, ঠিক আছে? আমি এই নোটিফিকেশন তোমাদেরকে দিইনি এটার কারণে, কেন কি বোর্ড এই অফিসিয়াল নোটিফিকেশন দেওয়ার পরে কিন্তু নোটিফিকেশন আবার ডিলিট করে দিয়েছে এবং এরপরে এটা রি আপলোড হবে কি আবার ডেট চেঞ্জ করে আপলোড হবে সেটা আমি জানি না, সেটা আপকামিং নোটিফিকেশন আমি তোমাদেরকে জানিয়ে দিব। এবং তোমাদেরকে এবার আমি কয়েকটা ইম্পর্টেন্ট টিপস দিয়ে দিই, যেগুলো তোমাদেরকে ভালোভাবে ফলো করতে হবে মাধ্যমিকে ভালো রেজাল্ট করার জন্য। ফার্স্ট অফ অল হয়ে গেল, তোমরা অনেকেই ভেবে থাকো যে আমরা কি করব, আমরা পরীক্ষার 1-2 মাস আগে থেকে বা 3 মাস আগে বা টেস্ট পরীক্ষার পরে গিয়ে প্রিপারেশন শুরু করব। আর এটারই চক্করে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের এক্সাম খারাপ হয়ে যায়। এই ভুলটা কেউ করবে না। 2 নম্বর সবচেয়ে বড় ভুল যেটা তোমরা করে থাকো সেটা হলো নো মক টেস্ট, ঠিক আছে? নো মক টেস্ট। তোমরা বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু কোনো মক টেস্ট দাও না। তোমাদেরকে আমি বারবার বলি, যে কোনো সাবজেক্টটা পড়বা, ওই পার্টিকুলার চ্যাপ্টারটা পড়ার পরে
ওই চ্যাপ্টার থেকে বেশি মক টেস্ট দিয়ে দাও, ঠিক আছে, যাতে তোমার ওই চ্যাপ্টারটা একদম ক্লিয়ার হয়ে থাকে। আর পার্টিকুলার সাবজেক্টের পার্টিকুলার চ্যাপ্টার অনুযায়ী ফ্রি অফ কস্ট আনলিমিটেড মক টেস্ট কিন্তু তোমরা শুধুমাত্র একটা অ্যাপে দিতে পারবা। সাফল্য অ্যাপে কেউ যদি ডাউনলোড না করে থাকো, ডাউনলোড করে নাও। অলরেডি লক্ষ লক্ষ স্টুডেন্ট এটাকে ডাউনলোড করে নিয়েছে, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে কোনো সাবজেক্টের সাজেশন উইথ অ্যান্সার ফ্রি অফ কস্ট, একদম ফ্রিতে আনলিমিটেড সাজেশন তুমি পেয়ে যাবা এই অ্যাপে, ঠিক আছে। সাথে প্রিভিয়াস ইয়ার সমস্ত ইয়ারের কোশ্চেন পেপার উত্তর সহ এই অ্যাপে পেয়ে যাবা, এবং ইংলিশ গ্রামারের ক্লাস, অঙ্কের ক্লাস, এগুলো কিন্তু ফ্রি অফ কস্ট তুমি এই অ্যাপে পেয়ে যাবা। কেউ যদি ডাউনলোড না করে থাকো, ডাউনলোড করে নাও, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও আপকামিং ভিডিওসগুলোর জন্য। এবং তোমাদের কাদের মাধ্যমিক পরীক্ষা নিয়ে ভয় লাগছে, ঠিক আছে, বা তোমাদের মনে হচ্ছে যে মাধ্যমিক পরীক্ষা কেমন হবে না হবে, তোমরা কমেন্টে লিখে জানাও। এবং তোমরা যদি সাজেশনগুলো চাও, তোমাদের যে মাধ্যমিকের সাজেশন আমরা তাড়াতাড়ি দিয়ে দিই, তাহলে কমেন্টে MORE মোর লিখে দিও। যদি অনেকগুলো মোর থাকে, তাহলে তোমাদের মাধ্যমিক 2027 সাজেশনগুলো আমি তাড়াতাড়ি নিয়ে আসবো। তারই সাথে এতদূর পর্যন্ত কারা কারা ভিডিও দেখছো সেটাও আমি বুঝে যাবো। সবাই কমেন্টে মোরটা কিন্তু লিখে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, and may God bless you all.